মসজিদের টাইলস লাগানি হোক, মসজিদে এসি লাগানি হোক, মগর মোল্লার বেতন 12,000 উপরে যায় না। খালি চাই থার্ড কোয়ালিটির ইমাম হইতো। মসজিদ মাদ্রাসা এসি লাগাইবা, বিল্ডিং বাড়াইবা, ওটা করবা, কত খানি ভালো হইব। আর হাবিবটা হলো বেতন 15,000 উপরে যায় না। 15,000 বেতন হইলে রোজ 500, হিসাবে সবাই করেন জানি রোজ কত। মাটি হামলা, বাস হামলা, অগুর বেতন 500-600 রোজ, তার বাড়ি দৈনিক। কোরআনের খাদিমার বেতন মাটি হামলার বেতনের সমান হয় না। খালি বরকত, খালি হবো বরকত, ওটা বরকত তুমিও কিছু বসো না। আমি তো হই ইমাম সাহেব খাবার লওয়া যাইব, দোকানে গিয়ে হবো দাম কত বলে 700 টাকা, বলে 70 নেও দেও বলে আর খানো বলে বরকত। প্রাইভেট স্কুলে বাচ্চা পড়াইব ইমামে 6,000 টাকা ভর্তি ফিস দিব, 1,000 5,000 নাই, খানো বলে বরকত। মানব? ফার্মেসিত যাইব, চিকিৎসা করাইব, 8,000 বিল হইব, 800 টাকা দিয়ে আইব না, আর খানো ইমাম সাহেব বরকত। ওই যেটা কোনোকে মানবানি তো তোমার লাগি গজব আর ইমাম লাগি বরকত দিও। এ হালিম, এ হাফিজ, তার আত্মীয় স্বজন পূজানের দরকার নাই। সিলা রহমি নামক সুন্নতি গুড় তার দরকার নাই। তার বই নে বার স্যার আমার হুডিগুর বিয়া, আমার ভাইকে দুটো টাকা দিব, ওর এত হাবিজ চাপে 12,000-14,000 কিতাও দিব। আপনার কলেজও পড়া নাই, আপনার বুধবার আপনার বলি 25,000 টাকা নিয়ে দিয়ে এইটাই। হ্যাঁ, রিলেটিভ বিয়া ওই যে আসলে কইতা এক প্রফেসরের বন্ধুত্ব ছেলের লগে তার বোনের 27,000 টাকা দিয়ে গেছে। হে বুধবার তার রিলেটিভ প্রিয় স্টুডেন্ট এগুর বোনের বিয়া দিলেই তো 27,000। মসজিদের ইমাম সাহেব আনা মোহতামিম হাবিব চাবে তার আপন বাগনির বিয়ার 5,000 দিতে উঠার ডানা, কারণ তার বেতন নাই। হাজারো শরীয়তের আহকামের উপরে তারা আমল করতে, জিন্দগির আর কি জোহাত দিতে পারেন না, একটা খালি খাইয়া খাইয়া না, জীবন জাগি ভিতরা দিতে পারেন না, কুরবানি দিতে পারেন না, উমরা যেতে পারেন না। খালি আমরা উমরার উপরে উমরার উপরে উমরা কম্পিটিশন উমরা করিয়া ইমাম হলর, হাফিজ হলর, মুদরসা উস্তাদ হলর না। আর লম্বা মাত খালি ও হযরত মাওলানা হাফিজ মুফতি আছে ইসলাম তার মাদ্রাসা আমার অভিজ্ঞতা নাই, আমার হুয়ারে ভর্তি করা কোনো এক মানুষ উঠিয়া হইল মুক্তি আমরা না, আপনি জবাব দেন, আপনি সাপোর্ট করুন, আপনি ওয়েলকাম করটা যে পদক্ষেপে ইন্টেলেকচুয়াল আলিম উলামা গড়িয়া তার পথ বল করলো, ওটার আপনি ওয়েলকাম করটা ইমান খানা আপনার আমার ভয়টা কিনে এই জাতীয় লাফরমান আশপাশের খারাপ পরিবেশ আমার ভুয়া আমি পড়াইতাম না বুঝাইছি না। আমি কোনো মায়ার মানুষ তাই আমার বাইক কোদিন আসলো আমি খুবই ভালো চূড়ান্ত বলতো আগে আসলেও আসলো না তো ভাই কখনো থাকতো না। কি পরিমাণ পুরুষে আলিম হয়জন খবর সিধা করে চলি যায়, ওকে তো তোমার টাকা হয়ে যায়, গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট হয়ে গেছিল করে চলিছে এগুলোর কথা। এখন সারা আমরা ভালো হয়ে গেছে, আমরা কিনে চালাইতাম ডিসিশন লইলে যে 25,000 করে দিব, এগুলো দিতে তো কাজ লাগি যায়। এবারে পয়সাও খাইতে দিতাম না, এবার আমরাও দিতাম না। সালিম খান নাম তো ওগুর নাম বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু খালি জালিম আপনি দেখুন, আপনি বেঞ্জামিন নেতানিয়াহুর কাম করলে তো আপনিও বেঞ্জামিন নেতানিয়াহু ওই মাত খারান দিলে মানেননি, পুরা মাতো সকলের মানতো না। আমি খুব ভালো বুঝতে আর সারার মানে আমার লাগতো, কিছু মানুষের সাপোর্ট করলে বুঝলাম হক মাথা না আলিম ওলামা হুমুকে দেওয়ায় তো সকলের গোত্র জ্বলিছে একশো মানে তো জ্বলরাই কি আমার হইল ওয়েলকাম। এখন হইয়া এখানে যখন জ্বলিছে এখন নিজে দেও 30,000 করে বেতন দেয়, এখন মসজিদের ইমামরা হলির কিয়র মেসাম সরকারি স্কুল আর প্রাইভেট ও দেওবন পড়ি আইসই মগর এখন হলে হলে মেট্রিক দিতরা চাকরির দাম না কিন্তু হইছে শোনা না। আমি দারুণ দেওবন ফাজিল ইফতা খুড্ডা মগর দেখে 12-14,000 পারতো না। এই যে সময় আইছে আপনারা কই এই চ্যালেঞ্জের মোকাবেলা হতো না করতো সারা তো হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাহানোয়া তো দেখতো না যে তাই দিন আগে ইয়ার টাকা খরচ হইয়া মদন হিসাবে কোনো কইছেন বন্ধ করে দেনা চাহিয়ে। তান 14 গোষ্ঠীর জীবনে কোনো গুরু বেতন লাগতো না, তারা দুনিয়া আখিরাত তুলা ওগর আমার এই জায়গার হাবিবটা বলতে পারিলাম না। এরা যে ভাই আটিত্রা খরচ হইয়া টাকা তো আর জান না ভাই, আস্তা দিন খতম পড়াইয়া সবিনা পড়াইয়া টাকা 500 দিবা না 200 দিয়াও দিবা বহুত দিলে কই নি তামাত হাসানি কই নি তামাত হাসানি কই হাবিবর বাচ্চা ইগু তান হুয়া প্রাইভেট স্কুল বালা করে পড়াইবার জানে তান করলেন এটা বেতন দিয়ে পারবা পড়াই। ইনসাফ আর বিচার করা লাগে, ইনসাফ আর বিচার করা লাগে। যাই হোক এখানে দরদনাক কথা আপনারা ব্যক্তিগত উপরে তো কোনো রাগ করার প্রশ্ন হয় না, বিষয়টা রাগের বিষয়, দরদনাক বিষয়।
সেন্সিটিভ বিষয়, আমি তোমার মাতি নিলাম আর কে শরীর দিয়ে ভাই হাত তুলো, ও ভাই হাত তুলো না, আসে এসে দিবা কজন লোকে আসো তাই তোমার বড় অংশ ও ভাই মাতো না, এটা টেকা আলা জায়গা আমার জানা আছে, আমি সিনিয়র দেখি। হাত তুলেন না, হাত তুলেন না, 5,000 খেয়ে দিবা না 2,000 খেয়ে দিবা, তুলেন না, হাত তুলেন টাকা বাদে দিবা, বলে হাত তুলেন দেখা রাউনি ভাই আমার লোক তো কোনো অস্ত্র কলমে আছে আর কিছু দেখানো রাজু ভাই মুখ কান দেখি না, দেখি ভাই হাত খান তুলো বাবা রাজু ভাই, হাত তুলো না রাজু ভাই খানো মানুষ দেখি না নতুন ভাই দেখি ভাই নতুন ভাই আছে মন থেকে আর সম্মানে কই না, আমিও শুরু করব 2,000 লিটার কি এখন মাসে আমরা তো নাম দেখাই তাহলে চলে নেব ও ভাই তাহলে ওই গেছে ওই তাহলে আছে ওদের শুরু কইতা হইলে দেখো শুরু কইতা ওই আল্লাহ হলো তৌফিক দে পক্কা একবার আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ শেষ করবার টাইম হয়ে গেছে, বইতে বইতে এক ভাই 500 নগদ দিছই, এটা করিমঞ্জরি বাজুর চান্দা 500 এটা দিয়ালাম নাই, ইনো 5,000 হইতো, 6,000 7,000 হইতো। ও মৌলানা সাবর ফুফু একজনে 500 কোটি টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, মাল দৌলত বরকত দেও। আপনারা গুছা গুছা করলেন ওইটা টেম্পার তোরা তোরা দেখাই, যতদিন খাটে আনবা যেদিন খাটে না একলা আল্লাহ আল্লাহ করমু, কলম ধারও আছে, পাক্কা হয় বাসা আল্লাহ দিলে তোরা তোরা জানিও, লেখালেখি করমু, সময় ভাইয়া খালি ওয়াজ আর ওয়াজ। আমি কইলাম এবার ওয়াজ বাদ দিতাম, আরেক ভাই এগিয়ে বুঝাইয়া কইলা জি না হুজুর বাদ দেন না, জানি কিতা হইব আল্লাহর দই রোজ আছে। আমি বললাম রোজ আমি করতাম। এখন আমার ডায়েরিত আমি প্রত্যেক দিন করি না, আমার এক রুটিন আছে। এলাই কোনো ভাই একটা জিগাইবা খানো ওয়াজ হুজুর হোক কথা এই তারিখে, আমি তোমার এখানে কিলা কইম ওই তারিখে খানো, আমার তো পার্সোনাল এক রুটিন আছে। ডেইলি ওয়াজের দরকার নাই, ডেইলি ওয়াজে লাভ করলেও আমরা কিছু লস করি। মাদ্রাসার হাবিজ ছাত্রর গার্জিয়ানতে টেকা 1,000 দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। সেদিন এক জায়গাত কইছি যে আমরা ইলা বেখাসত হইছি, আমরা কিছু ডান্ডা দেওয়া দরকার। এখন আমরা বাড়িয়ারা বড় সকল মরি গেছেন দুনিয়া থেকে, বুঝবাই জানি এক গরম আসলা বদরপুরি শেখ অহুস্তাম এক বেটার একদিন কইতরা এই কদিন খান্দিছ আল্লাহর নবীরে দেখবার লাগি, শুনিয়াও থমকি আমি উঠি গেছি, আল্লাহ ইতা কিতা ও তো এনবা ওইজন গরম। আর করে কইতরা শুনিয়ার হযরত ঈসা আলাইহিস সালামে কিয়ামতের দিন শরম পাইবা তার উম্মতের কারণে, আমি ডরাই আমার মুরিদ মজাতর কারণে নি শরম পাই। আর একদিন কইতরা শুনছি জেলা আমার মুরিদ মজাত হলে গুমো আল্লাহর নবীরে দেখতরা, আমি আল্লাহর কাছে চাই আমার এগুতে হোজা গোলা আল্লাহর নবী দেখতা। কই সুবহানাল্লাহ, ওইটা আসলা আউলিয়া কেরাম বলবার শান্তি হুজুরতর জিন্দেগি পড়িয়ে দেবেন, এটা হাঁটতে বইতে যখন ইচ্ছা নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দিদার পাইছে। পড়া অলিও হলোর দরকার আছে, এরা দুনিয়া থেকে যাওয়ায় আমরা সকলে একবার বেকার হয়ে গেছি, বুই দুম হয়ে গেছি, যেটা মনে করো তা করিয়া, কোনোকে বাড়িয়ারও না, দম খারো না, ক্ষুধারও না, আর দম খাইলে আমরা খালি গুছা করি। আমরা খালি রসগোল্লা দে, মিষ্টি দে, হুঙ্গা দে আর মায়া ফলো হয়ে গেছি। দিঘির বাড়ি হুজুর নাইমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা রান টানি টানি যেগুলো ভিড় হইছো এগুলো ভিড়াকে কিতা মজা পাই নাই, আমরা লাখান সিবা থামাইয়া রস বার করি অলি উঠাই দে মাপ পাই। আল্লাহর অলিলা জিন্দা অলি আসলা খানকাত মানুষ মুরাকাবাত বইছই ওজাক করিয়া ইয়া হইতো ওই ওজাগো ইনো খালি টিফারায় কিতা সারারে লইয়া উফরে দি উঠাত লাগলাম, একটা থেকে হয়ে গিয়া খালি টেক মারটা মানে ঘুমাইতা ও মুরাকাবা ভাঙ্গিয়া আইসি ওগুলো লগে লইয়া উফরে দি সুবহানাল্লাহ। ওইটা আসলা অলিও হল, এটাই মুজাহাদা করিয়া জিন্দেগিরে বানাই লিছি। আমরা আন্দারে ছুড়ে গেছি, দিলও আন্দাই, বারও আন্দাই, পিত্তরও আন্দাই, কইন মাথা নাসানা আন্দারে থোড়া এখন দেখি আর না হারাম খাইয়া না হালাল খাইয়া, গুনাহ করিয়া না নেকি করিয়া ডুবি গেছি ভাই। আল্লাহ আমার হেফাজত করুক, কামিয়াব করুক, আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু